আসসালামু আলাইকুম প্রিয় দর্শক ও শিক্ষার্থীবৃন্দ, ফারায়েজের দ্বিতীয় পর্বে আমরা আজ আলোচনা করব মৃত ব্যক্তির পরিত্যক্ত সম্পদ ওয়ারিশদের মাঝে কিভাবে বন্টন করতে হয়, কোন পদ্ধতিতে। একজন মানুষ মারা গেলে তার যে সকল ওয়ারিশ থাকবে, ওয়ারিশদের মধ্যে কিছু থাকবে জাবিল ফুরুস, কিছু থাকবে আসাবা। এক্ষেত্রে আমরা প্রথমেই জাবিল ফুরুসদের অংশ আমরা প্রদান করব। জাবিল ফুরুস কে কত পায় তার বর্ণনা আল্লাহ কোরআনে বর্ণনা দিয়েছেন। প্রথমে আমরা যদি আলোচনা করি, জাউজ বা স্বামী অবস্থা কয়টি, কখন কখন সে সম্পদ পাবে, কত পাবে। এই স্বামীর অবস্থা হলো দুটি। প্রথমত, স্বামী, মৃত ব্যক্তির স্বামী আছে কিন্তু তার কোনো সন্তান সন্ততি নেই। মৃত ব্যক্তির সন্তান সন্ততি না থাকলে স্বামী 2/1 পাবে। মৃত ব্যক্তির সম্পদের 2/1 স্বামী পাবে। মনে করি খালেদা মারা গেল, খালেদা মৃতা মারা গেল, তার স্বামী আছে কিন্তু সন্তান নাই, অন্য কেউ থাকতে পারে, যেমন তার চাচা আছে, সন্তান সন্ততি নাই। এক্ষেত্রে সম্পত্তি কিভাবে ভাগ করব? আমরা জানি একটা বিষয়, যে মোট সম্পত্তি কতটা ভাগ হবে এটা প্রথমে বের করতে হবে। তার 2/1 অংশ স্বামীকে দিব। মোট সম্পত্তি কয়টা ভাগ হবে এটাকে বলা হয় মাখারিজুল ফুরুস। এইটা জানার পদ্ধতি হলো, যদি ভগ্নাংশওয়ালা সংখ্যা একটি হয়, ওয়ারিশদের মধ্যে ভগ্নাংশওয়ালা ওয়ারিশ একজন হয়, তখন তার হর দিয়েই আমরা মোট অংশ কয়টি হবে তা নির্ণয় করতে পারবো। এটাকে বলা হয় মাসআলা বা মাখারিজুল ফুরুস বলা হয়। যেমন এখানে ওয়ারিশদের মধ্যে স্বামী ও চাচার মধ্যে শুধুমাত্র স্বামীর নির্ধারিত অংশ রয়েছে, সে 2/1 পায়। এছাড়া চাচার কোনো নির্ধারিত অংশ নেই। এজন্যই যদি নির্ধারিত অংশ বিশিষ্ট এক শ্রেণী হয়, তখন তার প্রাপ্ত অংশের হর দিয়ে মাসআলা করব। মাসআলা বলতে মোট সম্পত্তি কয়টা ভাগ হবে তা নির্ণয় করব। যেমন লিখতে পারি আমরা, মাসআলা এখানে হবে 2 দিয়ে। তা স্বামী জাবিল ফুরুস হিসাবে প্রথমে সম্পদ পাবে। তো মোট সম্পদ 2 হলে স্বামী পাবে 2/1 স্বামী পাবে 2/1, আর চাচা পাবে বাকি 1। এই 2 হয়ে গেল, 1/2 হয়ে গেল। তাহলে আমরা দেখতে পেলাম এই ক্ষেত্রে স্বামী পাবে 1 আর বাকি 1 থাকে, এটা চাচা পাবে। তাহলে এভাবে 1/2 মিলে গেল। এখন 2 নম্বর মাসালা, সন্তান সন্ততি থাকলে স্বামী 4/1 পাবে। মৃত ব্যক্তির সন্তান থাকলে সন্তান সন্ততি স্বামী 4/1 পাবে। যেমন আমরা দেখতে পারি যে খালেদা মারা গেল, তার স্বামী আছে, তার পুত্র আছে। এক্ষেত্রে স্বামী কত পাবে? প্রথমে দেখব আমরা এখানে জাবিল ফুরুস কয় শ্রেণী। জাবিল ফুরুস
এক শ্রেণী, যদি জাবির ফুরুস এক শ্রেণী হয় তাহলে তার প্রাপ্ত অংশের হর দ্বারা মাসালা লিখতে হয়। প্রাপ্ত অংশের হর হলো 4, তাহলে মাসালা হবে 4 দিয়া। তাহলে স্বামী পাবে মোট সম্পত্তির 4/1 আর বাকি যা থাকে জাবির ফুরুসকে দেওয়ার পর অবশিষ্ট সম্পদ আসাবা হিসাবে পুত্র পেয়ে যাবে। পুত্র হলো আসাবা। আমরা পূর্বে আলোচনা করেছি পুত্র, পিতা, ভাই, চাচা এরা হলো দ্বিতীয় ক্লাসের ওয়ারিশ, সেকেন্ড ক্লাস ওয়ারিশ, অর্থাৎ এরা হলো মৃত ব্যক্তির জাবির ফুরুস তার সম্পদ নেওয়ার পর বাকি অবশিষ্ট সম্পদের ওয়ারিশ হয়ে থাকে এরা। এই জন্য সে পুত্র পাবে 3। এভাবে আমরা জানতে পারলাম স্বামীর দুইটা হালত, একটা হলো মৃত ব্যক্তির সন্তান থাকলে আর একটা হলো মৃত ব্যক্তির সন্তান না থাকলে। সুপ্রিয় দর্শকবৃন্দ, আমরা মাসআলা বের করার 3টা নিয়ম জেনে নেই, তাহলে সহজ হবে। মাসালা বলতে আমি প্রথমেই আলোচনা করেছি মাখারিজুল ফুরুস কে বলা হয় মাসালা। সহজে আরও সহজে বোঝার জন্য বলবো যে মৃত ব্যক্তির টোটাল সম্পদ কয় ভাগে বিভক্ত হবে তাকে বলে মাসালা বা মাখারিজুল ফুরুস বলা হয়। এটা বের করার, এই মাসালা বের করার 3টা নিয়ম। তিনটি নিয়ম রয়েছে। 1 নম্বর নিয়ম হলো ওয়ারিসদের মধ্যে যদি এক শ্রেণী জাবিল ফুরুস হয়, ওয়ারিসদের মধ্যে জাবিল ফুরুস যদি এক শ্রেণী হয় শ্রেণীর হলে তার প্রাপ্ত অংশের হর দিয়ে মাসালা হয়। অংশের হর দিয়ে মাসালা হয়। যেমন পূর্বের উদাহরণে আমরা দেখিয়েছি, এখানে স্বামী আছে আর এখানে পুত্র আছে। খালেদা মারা গেল, এখানে জাবিল ফুরুস এক শ্রেণী, স্বামী তার প্রাপ্ত অংশের হর দিয়ে মাসালা হয়। সে যেহেতু 4/1 হবে, 4/1 পায়, তাহলে মাসালা হবে 4 দিয়া, হর হলো 4, মাসালা 4 দিয়া, সে পাবে 4/1, বাকি থাকে 3, এটা আসাবা হিসাবে পুত্র পেয়ে যাবে। মাসালা বের করার দ্বিতীয় যে নিয়ম, তা হচ্ছে যদি জাবিল ফুরুস একাধিক শ্রেণীর হয়, জাবিল ফুরুস যদি একাধিক শ্রেণীর হয় শ্রেণীর হলে তার প্রাপ্ত অংশের হলে তাদের প্রাপ্ত অংশের হরগুলোর লসাগু দিয়ে মাসালা হবে। যেমন খালেদ মারা গেলে তার কন্যা আছে একজন, তার স্ত্রী আছে, এরপরে তার একজন চাচা আছে। এক্ষেত্রে যেহেতু এই ওয়ারিসদের মধ্যে আমরা দেখি কন্যা, স্ত্রী, এই 2 শ্রেণী হলো জাবিল ফুরুস। কন্যার নিয়ম হলো কন্যা একজন হইলে 2/1 ভাগ পা,
স্ত্রী হলো সন্তান থাকলে স্ত্রী পা 8-এর 1। যেহেতু জাবিল ফুরুষ একাধিক শ্রেণী, এজন্য তাদের হরগুলোর লসাগু দিয়ে মাসালা বের করতে হবে। 8 আর 2 এর লসাগু হলো 8ই। সুতরাং তাদের হরগুলোর লসাগুটা হবে মাসালা হবে 8। কন্যা পাবে এই 8 এর 2 এর 1। তাহলে 8 হলো মূল সম্পত্তি মাসালা, এর 2 এর 1 পাবে। তাহলে কাটাকাটি করলে 4 হয়, কন্যা 4 পাবে। স্ত্রী পাবে 8-এর 1, তাহলে 8 এর 8/1। তাহলে আমরা 4 আর 1 5, মোট সম্পত্তি রয়েছে 8, যোগফল হয়েছে 5। তাহলে বাকি থাকে 3। ওই 3 পাবে আসাব হিসাবে চাচা 3। 5 আর 3 8। এই হলো মোট সম্পত্তি, এভাবে বন্টন হবে। আমরা জানতে পারলাম যে মাসালা বের করার দ্বিতীয় পদ্ধতি। মাসালা বের করার তৃতীয় পদ্ধতি হলো কোনো জাবির ফুরুষ না থাকলে সবাই যদি আসাবা হয়, তাহলে যত মাথা তত দিয়ে মাসালা করতে হবে। জাবির ফুরুষ কেউ না থাকলে এর অবর্তমানে ওয়ারিসদের সংখ্যা দিয়ে ওয়ারিসদের সংখ্যার সমষ্টি দিয়ে মাসালা হবে। যেমন এক লোক মারা গেল, তার চাচা আছে 2 জন, আর কেউ নাই। এখন মাসালা হবে কত দিয়া? 2 চাচা যেহেতু, মাসালা হবে 2 দিয়া। তাদের ওয়ারিসদের সংখ্যার সমষ্টি দ্বারা মাসালা হবে। চাচা 2 জন আছে, 2 দিয়া মাসালা 1-1 করে পেয়ে যাবে। অথবা কোনো লোকের ছেলে আছে 3 জন, আর কেউ নাই, তাহলে মাসালা হবে 3 দিয়া, 1-1 করে 3 ছেলে 3 পেয়ে যাবে। মাসালা 3 দিয়া হবে, 1-1 ছেলে 1 করে 3 জনে 3 ছেলে 3 পেয়ে যাবে। এই হলো আমাদের মাসালা বের করার পদ্ধতি। প্রিয় দর্শক, আমাদের সাথেই থাকবেন আমাদের তৃতীয় পর্বে। ইনশাআল্লাহ আবার দেখা হবে। আসসালামু আলাইকুম।